স্টুডেন্টস, আজকে তোমাদের টেস্ট পেপারে 115 পৃষ্ঠায় অঙ্কের সমাধানগুলো করে দিচ্ছি। একের দাগের একেরটা। এ হলো বি এর সরল সুদ এবং সি হলো এ এর সরল সুদ। দুটি ক্ষেত্রে সময় ও সুদের হার একই থাকলে সঠিক সম্পর্কটি হলো কোনটি? দেখো, প্রথম ক্ষেত্রে আসল বি, সুদ এ, তাহলে অর্থাৎ এ সমান কি হবে? BTR বাই 100, বা এখান থেকে TR এর মান বের করো। TR সমান 100 A বাই B। এবার দ্বিতীয় ক্ষেত্রে P সমান আসল A টাকা আর সুদ C টাকা। তাহলে C সমান অর্থাৎ সুদ সমান PTR ATR বাই 100, যেহেতু দুই ক্ষেত্রে সময় ও সুদের হার একই থাকবে। বা C সমান, এখানে টি এর মানটা এখানে বসিয়ে দাও, A বাই 100 ইন্টু TR এর মান হলো 100 A বাই B, 100 কাটা সমান A স্কয়ার বাই B, বা BC সমান A স্কয়ার। একের দাগের সঠিক উত্তরটি হলো অপশান নাম্বার সি। দুয়ের দাগের প্রশ্নটা, এই সমীকরণটি কি ধরনের সমীকরণ? থ্রি ইন্টু এক্স কিউ প্লাস 6x স্কোয়ার প্লাস 4x মাইনাস 9 সমান এক্স ইন্টু 3x স্কোয়ার প্লাস 18x প্লাস 2। এটা সমাধান করতে হবে। 3x কিউ প্লাস 18x স্কোয়ার প্লাস 12x মাইনাস 27 মাইনাস, এগুলো এধারে গুণ করে এধারে নিয়ে চলে আসি। 3x কিউ মাইনাস 18x স্কোয়ার মাইনাস 2x সমান 0, বা 3x কিউ মাইনাস 3x কিউ কাটা 18x স্কোয়ার প্লাস 18x স্কোয়ার মাইনাস কাটা, তাহলে 10x মাইনাস 27 সমান 0। এটা হলো রৈখিক সমীকরণ। দুই দাগের উত্তরটি হবে অপশন নম্বর এ। তিনের দাগের, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শক কটি হবে? দুটি বৃত্ত পরস্পরকে ছেদ না করলে কয়টি স্পর্শক হবে? সাধারণ স্পর্শক এই একটা, এই একটা, এই একটা, এই একটা, অর্থাৎ একটা, দুটো, তিনটে, চারটে। সাধারণ স্পর্শক হলো 4টি। তিনের দাগের সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি। এবার চারের দাগের, কোনো ব্যবসায় অমল পলাশের দ্বিগুণ পরিমাণ মূলধন বিনিয়োগ করে। অমল এবং পলাশের বিনিয়োগকালের অনুপাত অর্থাৎ সময়ের অনুপাত 1/2 হলে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? দেখো, মনে করো
অমল ও পলাশের মূলধন মনে করো অমলের মূলধন 200 টাকা, পলাশের তাহলে কত হবে 100 টাকা। 100 টাকা। এইবার তাহলে সময় কি হবে, সময় হলো x/2 ও x/3। যেহেতু দুজনের সময়ের অনুপাত দেওয়া আছে 1/2 ও 1/3, সেহেতু আমরা মনে করলাম যে x/2 ও x/3। এইবার লাভের অনুপাত কি হবে, সমান 200 গুণিতক x/2 = 100 গুণিতক x/3 সমান কি হবে 100 অনুপাত 100/3 সমান 1 অনুপাত 1/3 সমান 1 গুণিতক 3 দিয়ে গুণ করে 3:1। এটাই উত্তর। তাহলে 4 দাগের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি। 5 দাগের ABC ত্রিভুজের ও পরিকেন্দ্র কোণ OAB 50 ডিগ্রি হলে কোণ ACB এর মান কত হবে। একটি ত্রিভুজ আঁকলাম, পরিবৃত্ত অঙ্কন করতে হবে। বৃত্তের কেন্দ্র ত্রিভুজের নাম দিয়ে দিলাম ABC ও কেন্দ্রীয় বৃত্ত, ত্রিভুজের নাম ABC। এইবার এই কোণটা 50 ডিগ্রি দেওয়া আছে, যেহেতু OA হলো ব্যাসার্ধ বৃত্তের, আর OB ও ব্যাসার্ধ, অর্থাৎ OA সমান OB, OA সমান OB, OA সমান OB। তাহলে OA আর OB সমান হলে এই কোণটা অর্থাৎ কোণ OAB সমান কোণ OBA, এই কোণটা হবে। তাহলে কোণ OBA সমান কোণ OAB সমান 50 ডিগ্রি। তাহলে এইটা 50, এই কোণটাও 50 হলে এইটা কত হবে, এইটা বাকিটা 180 থেকে বিয়োগ করতে হবে। তাহলে কোণ AOB সমান 180 বিযুক্ত 50 যুক্ত 50 ডিগ্রি সমান 80 ডিগ্রি হবে। এবার দেখো, ও পরিকেন্দ্র ও হয় ABC ত্রিভুজের পরিকেন্দ্র, ABC ত্রিভুজের পরিকেন্দ্র ও হয় কোণ BCA, এই কোণটা সমান হাফ ইন্টু এই কোণটা, অর্থাৎ এই কোণটার হাফ হলো এই কোণটা। কোণ AOB এর হাফ হলো কোণ BCA, অর্থাৎ কোণ BCA সমান হাফ ইন্টু কোণ
এ ও বি সমান হাফ ইন্টু 80 ডিগ্রি সমান 40 ডিগ্রি। তাহলে 5-এরটা সঠিক উত্তরটি হলো অপশান নম্বর সি। এবার 6-টা, একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা এইচ, তির্যক উচ্চতা এল এবং ভূমির ব্যাস ডি হলে এল স্কয়ার প্লাস এইচ স্কয়ার বাই ডি স্কয়ার সমান কত হবে? একটি শঙ্কু আঁকতে হবে। নাম দিয়ে দিলাম এ বি সি, টা ও, উচ্চতা এইচ, তির্যক উচ্চতা এল। তাহলে এখানে দেখো এখানে ত্রিভুজ এ ও সি সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ ও সি সমকোণী ত্রিভুজের এ সি স্কয়ার সমান এ ও স্কয়ার প্লাস ও সি স্কয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে? এ সি স্কয়ার সমান এ ও স্কয়ার প্লাস ও সি স্কয়ার, বা এ সি অর্থাৎ তির্যক উচ্চতা এল, এল স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস ডি বাই 2 স্কয়ার হবে। ও সি, বিসির মান হচ্ছে এখানে ডি, বিসির মান ডি হলে ওসির মান হচ্ছে তার হাফ অর্থাৎ ডি বাই 2, বা এল স্কয়ার সমান, এটা সরল করতে হবে, 4 এইচ স্কয়ার প্লাস ডি স্কয়ার বাই 4, বা 4 এল স্কয়ার সমান 4 এইচ স্কয়ার প্লাস ডি স্কয়ার, বা 4 ইন্টু এল স্কয়ার মাইনাস এইচ স্কয়ার। এইটা এপাশে নিয়ে এসে বাঁ সাইডে নিয়ে এসে 4 কমন নিয়ে নিলাম সমান ডি স্কয়ার, বা এল স্কয়ার মাইনাস এইচ স্কয়ার বাই ডি স্কয়ার সমান 1/4। এটাই উত্তর। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি। এবার 2 দাগের 1-টা, বার্ষিক 2% হার সরল সুদে 2p টাকার 2 বছরের সুদ আসল কত হবে? তাহলে সুদের হার কত? 2%, আসল 2p টাকা, আর সময় টি সমান 2 বছর। তাহলে সুদ যুক্ত আসল সমান কি হবে? আসল গুণিতক সময় গুণিতক সুদের হার 2% যুক্ত আসল, আসল হলো 2p, এটা সরল করতে হবে, সমান 2pr বাই 25 প্লাস 2p। এটাই হলো উত্তর। 2-টা, -361 এবং 289 এর মধ্য সমানুপাতি কত হবে? মনে করি মধ্য সমানুপাতি এক্স ধরে নিই। তাহলে কি দাঁড়াচ্ছে? -361 বাই এক্স সমান এক্স বাই -289। এবার সরল করতে হবে। এক্স স্কয়ার সমান মাইনাস মাইনাসে প্লাস, গুণ করলে 361 গুণিতক 289, বা এক্স সমান
√361 গুণিতক 289 সমান 19 আর এটা হবে 17 গুণিতক 17 সমান 19 গুণিতক 17 সমান 323। এবার 3 দাগের দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় ড্যাশ করণী। কি ধরনের করণী হবে? দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল মূলদ সংখ্যা হলে করণীদ্বয় সবসময় অনুবন্ধী বা পূরক করণী হবে। অনুবন্ধী বা পূরক করণী হবে। এবার 4 দাগের বৃত্তের বৃহত্তর চাপ হলো বৃত্তের ড্যাশ। বৃত্ত আঁকলাম, বৃহত্তর চাপ সবচেয়ে বড় যে চাপটা, ধরো এখান থেকে এইটা, এটা বড় চাপ, এইটা হলো ছোট চাপ। তাহলে এক্ষেত্রে বড় বৃত্তের বড় চাপকে সবসময় অধিচাপ বলে আর ছোট চাপকে উপচাপ বলে। এটা হলো অধিচাপ। উত্তর। 5টা কোন ত্রিভুজের অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র ও ভরকেন্দ্র একই হলে ত্রিভুজটি হবে ড্যাশ ত্রিভুজ। অন্তঃকেন্দ্র অর্থাৎ অন্তর্বৃত্তের কেন্দ্র এইটা, আবার পরিবৃত্তের কেন্দ্র ওইটাই হবে, অর্থাৎ এইটা। আর ত্রিভুজের নিজস্ব ভরকেন্দ্র এইটাই হবে। তার মানে ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ হবে। ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। 6 দাগের অঙ্কটা, একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য L একক এবং প্রস্থ B একক। আয়তাকার কাগজটিকে মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে পরিধি যার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সমান। এবার বলেছে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত? আয়তাকার কাগজ LB, তাহলে আয়তাকার কাগজের দৈর্ঘ্য হলো L আর চোঙের পরিধিও L হবে। চোঙের পরিধি অর্থাৎ চোঙের, তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান কি হবে? আয়তাকার কাগজের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, অর্থাৎ L ইন্টু বি। L ইন্টু বি সমান LB। এবার 3 দাগের 1টা, কোনো দ্রব্যের বর্তমান মূল্য P টাকা, বার্ষিক অপচয়ের হার R%,
2 বছর আগে বস্তুটির মূল্য ছিল পি ইন্টু 1 - r/50 টু দি পাওয়ার 2 টাকা। তাহলে মনে করি 2 বছর আগে মূল্য ছিল এক্স টাকা। তাহলে 2 বছর আগে এক্স টাকা যদি হয়, এক্স ইন্টু 1 - r/100 টু দি পাওয়ার 2 সমান পি। বর্তমান মূল্য, আগে মূল্য ছিল পি টাকা, বা এক্স সমান পি বাই 1 - r/100 বর্গ। তাহলে কি এক্স এক্স হলো, তাহলে 2 বছর আগের মূল্য ছিল এক্স টাকা, অর্থাৎ 2 বছর আগে দ্রব্যটির মূল্য ছিল এই টাকাটি। সুতরাং প্রদত্ত উক্তিটি মিথ্যে হবে। দুয়েরটা, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকে। আসল সুদের হার সময় সুদ, মনে করো আসল 100 টাকা আর সুদ 10%, আর সময় 1 বছর আর সুদ 10 টাকা, অর্থাৎ 100 টাকায় 10% হারে 1 বছরে সুদ হয় 10 টাকা। এবার আসল আর সুদের হার অপরিবর্তিত থাকবে। তাহলে 2 বছরের ধরে নাও, 100 টাকায় 10% হারে 2 বছরে সুদ কত হবে? নিশ্চয়ই বাড়বে এর চেয়ে, অর্থাৎ 20 টাকা হবে। তাহলে এখানে বেড়েছে, এখানেও বেড়েছে, অর্থাৎ সময়ের সঙ্গে সুদের সরল সম্পর্ক বর্তমান, এর সঙ্গে সময়ের সঙ্গে সুদের সরল সম্পর্ক। কিন্তু প্রদত্ত আছে ব্যস্ত অনুপাতে থাকে, অর্থাৎ এই উক্তিটি মিথ্যে। তারপরে 3 দাগের দেখো, রুট পাই করণী নয়, এটা সত্য না মিথ্যা? রুট পাই কিন্তু একটি অমূলত সংখ্যা, রুট পাই অমূলত সংখ্যা, কিন্তু এটা করণী নয়। আমরা জানি যে প্রত্যেক অমূলত সংখ্যাই প্রায় করণী হয়, কিন্তু রুট পাইর ক্ষেত্রে ব্যতিক্রম, রুট পাই অমূলত হলেও করণী নয়, অর্থাৎ এই উক্তিটি সত্য। তারপরে 4 দাগের, যদি এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে থাকে, তাহলে ওয়াই টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন এর সঙ্গে সরল ভেদে থাকবে। বা এক্স সমান কে ধ্রুবক ইন্টু ওয়াই, বা ওয়াই সমান 1/k ইন্টু এক্স, বা ওয়াই সমান 1/k সমান এম ধরে নেই ধ্রুবক এম এক্স। তাহলে কি হবে? এম সমান 1/k, যেখানে কে হলো ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, বা ওয়াই টু দি পাওয়ার এন, উভয় পক্ষকে এন পাওয়ার করে পাই, এক্স এম এক্স টু দি পাওয়ার এন, বা ওয়াই টু দি পাওয়ার এন সমান এম টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন, বা ওয়াই টু দি পাওয়ার এন সমান m1 ধরে নিই, আবার ধ্রুবক,
এক্স টু দি পাওয়ার এন, যেখানে m1 সমান m টু দি পাওয়ার n, বা তাহলে কি দাঁড়ালো y টু দি পাওয়ার n সমান, সরি ভেদ ধ্রুবক তুলে নেই, ভেদ এক্স টু দি পাওয়ার n। এই উক্তিটি সত্য হবে। এই উক্তিটি সত্য, একটি সুষম পঞ্চভুজের যে কোনো চারটি শীর্ষবিন্দু সমবৃত্তস্থ হবে। এবার 6 দাগের, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহু 3টি হয়। দেখো এটা লম্ব বৃত্তাকার শঙ্কু, উচ্চতা এটা, ব্যাসার্ধ এটা। এবার এখানে সহজেই বোঝা যাচ্ছে যে ত্রিভুজ এবিসি যদি নাম দিয়ে দেই, ত্রিভুজ এবিসি সমকোণী, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের বাহু 3টি, এ বি অর্থাৎ উচ্চতা, বিসি ব্যাসার্ধ, আর এসি হচ্ছে তির্যক উচ্চতা। সুতরাং এই উক্তিটি সত্য হবে।